হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি একদম মুচমুচে স্ট্রিট স্টাইল ডাল পকোড়ার রেসিপি। রাস্তায় যে ডাল পকোড়াগুলো আমরা ভ্যানে বিক্রি করতে দেখি, সেই ডাল পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। সেই ডাল পকোড়া বাড়িতে খুব সহজেই বানানো যায়। কিভাবে তৈরি করবেন তার জন্য স্টেপ বাই স্টেপ রেসিপিটি আপনারা চটজলদি দেখে নিন। প্রথমেই একটি বাটিতে আমি মুসুর ডাল বড় চামচ দিয়ে 3 চামচ আর মটর ডাল বড় চামচ দিয়ে 2 চামচ একসাথে জলে ভিজিয়ে রেখেছি বেশ খানিকক্ষণ। 3 থেকে 4 ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। এবার এই ডাল দুটোকে আস্তে আস্তে জল থেকে ছেবে, একদমই জল দেব না, জল থেকে ছেবে ডালগুলো দিয়ে দিন মিক্সিতে। সম্পূর্ণ ডালটা দিয়ে এবার তাতে নিয়ে নিচ্ছি, আপনারা যে চাল বাড়িতে খান সেই চালেই বানাতে পারেন, যে কোনো চালই। এই চাল আমি দিয়ে দিচ্ছি, বড় চামচ দিয়ে 3 চামচ মতন চাল ভিজিয়ে রেখেছি, সেই ভেজানো চালটা এতে দিয়ে দেব, একদমই জল দেব না। এবার তাতে দিয়ে দেব এরকম ছোট ছোট কুচি করে কাটা আদা কুচি, দিয়ে দিচ্ছি বেশ কতগুলো কাঁচা লঙ্কা, দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া। এবার খুব ভালো করে মিক্সিতে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিন। জল একদমই খুব সামান্য দিতে হবে, না হলে পেস্টটাই হবে না। আর একদমই এরকম গাঢ় তৈরি করতে হবে। এবার একটি বাটিতে সম্পূর্ণ এই চাল ডালের পেস্টটা ঢেলে নিন। দেখুন কতটা গাঢ় হয়েছে। এবার তাতে নিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, 1 চামচ 1 চামচ। এবার তাতে নিয়ে নিলাম বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিন। এইভাবে বড়া তৈরি করলে কিন্তু একদম রাস্তার ডালের বড়ার মতোই টেস্ট হয়। মুচমুচে এই ডালের বড়া আর সাথে যদি হয় ধনেপাতার চাটনি, একদম কেউ বুঝতেই পারবে না আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করেছেন। একদম দোকানের মতন স্বাদ হয় এই ভাজাগুলো। এবার সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাটনিটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম বেশ কতগুলো ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া। তাতে নিয়ে নেব বড় চামচ দিয়ে 2 চামচ মতন জল, আর নিয়ে নিন স্বাদ মতন নুন। মিক্সিতে খুব ভালো করে একটি পেস্ট তৈরি করে নিন। একদম টেস্টি টেস্টি ধনেপাতার চাটনি। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালো মতন গরম করে নিয়ে একে একে এই বড়াগুলো চামচ দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেব। যারা হাত দিয়ে পারবেন হাত দিয়েও ছাড়তে পারেন। আমি চামচের সাহায্যে একে একে প্রত্যেকটি বড়া আস্তে আস্তে ছেড়ে দিলাম গরম তেলে। বেশ অনেকগুলো একসাথে ভাজা যায়। এবার অনেকগুলো বড়া একসাথে ছেড়ে দিয়ে একটুক্ষণ বাদে সব বড়াগুলো নাড়াচাড়া করে নিন। এই বড়াগুলো এতটাই টেস্টি হয় যে করার সাথে সাথেই সব বড়া হাওয়া হয়ে যায়। খুব টেস্টি হয় এই বড়াগুলো খেতে। খুব ভালো করে নাড়াচাড়া করে দুটো পিঠই একদম মুচমুচে করে ভাজতে হবে। উল্টে পাল্টে দিন, খানিকক্ষণ রেখে দিন আর সমানে নাড়াচাড়া করতে থাকুন। এবার যখন এইরকম লালচে লালচে কালার চলে আসবে, তখন গ্যাসের ফ্লেম অফ করে তেল থেকে ছেবে একটি টিস্যু পেপারের উপর সবগুলো বড়া আস্তে আস্তে তুলে নিন। টেস্টি টেস্টি গরম গরম এই বড়া একবার খেলে বারবার বানাতে চাইবেন। সন্ধ্যাবেলা ধরুন মুড়ি, চা আর সাথে এইরকম ধনেপাতার চাটনির সাথে ডালের বড়া, ওফ, আর কিচ্ছু চাই না। আজকের মতো টাটা, আবার কালকে নিয়ে আসবো একটি নতুন ধরনের রেসিপি।